প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আইএনটিটিউসি প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেণী ব্লকে ওয়ার্ডের ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল। আমার মন অনেক খুশি হয়েছে। এই 4 তারিখের পর আমরা যেই রেজাল্টটা দিতে পেরেছি, শিবপুর যেই রেজাল্টটা দিতে পেরেছে, আমাদের মাননীয় সাংসদকে আমরা জয়ী করাতে পেরেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শিবপুর থেকে বিপুল ভোটে আমরা আমাদের প্রসূনদাকে জয় করে একটা উপহার উপরে আপনারা 21শে জুলাইয়ের সমর্থনে বক্তব্য রীনা মল্লিক মহোদয়কে ছোট করে তার সুচিন্তিত মতামত রাখার জন্য অনুরোধ করছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আইএনটিটিউসি প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেণী ব্লকে ওয়ার্ডের এবং জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ আজ তার আহ্বানে এবং শিবপুর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা ঐন্দ্রিলা ভবনে সভা আমাদের হচ্ছে। সেই সভা আমাদের বিশেষ করে 21শে জুলাইয়ের প্রস্তুতিকে সামনে রেখে আমাদের বক্তারা বক্তব্য রাখছেন। প্রস্তুতি সভা কি বলবেন? কি বলবো, প্রস্তুতি সভাতে আমরা প্রত্যেক বছরই করি। আর 21শে জুলাই আমাদের সকলের কর্মীদের জন্য একটা আবেগের দিন। কেন আমরা সকলেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা 13 জনকে কর্মীদেরকে আমরা হারিয়েছিলাম সেদিনকে 1993 সালে এই আন্দোলন করেছিল দিদি। ভোটার আইডেন্টিটি কার্ডের যেই প্রচেষ্টাটা ছিল, এই দাবিটা ছিল, সেটা নিয়ে এই প্রতিবাদটা আন্দোলনটা করা হয়েছিল, যেখানে আমরা দেখেছি কীভাবে তখনকার পুলিশ মানে অত্যাচার করে যেভাবে আমাদের 13 জনকে মানে ওই ঘটনায় মারা গেছিল, তাদেরকে মনে রাখার জন্য এই শহীদ দিবস পালন করা হয়। এটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতৃত্ব দেন, ওনার চিন্তাধারা আছে বলে শহীদদেরকে কোনোদিন ভুলতে চাননি। নাহলে অন্য রাজ্যতে আপনারা দেখবেন কোনোদিন কোনো শহীদ দিবস বলে তাদের কর্মীদের বা কার্যকর্তাদেরকে কোনোদিন মনে রাখেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক চিন্তাধারা আছে বলে তারা কোনোদিন তার কর্মীদেরকে ভুলে যায়নি। তার প্রস্তুতি সভা আমরা প্রত্যেক বছরই করি। আর প্রত্যেক বছরই হাওড়া জেলাতে আমরা শিবপুর কিন্তু সব থেকে প্রথম আর বেশি করে আমরা মানুষ আমাদের কর্মীরা এখান থেকে রেকর্ড করে আমাদের ধর্মতলা এক্সপ্ল্যানেডে যাওয়া হয়। এটা প্রমাণিত আছে। আবার এই প্রস্তুতি সভায় আপনি দেখলেন এখানে আমাদের কর্মীদের উপস্থিতি, সকলেই সহযোগিতার মাধ্যমে আজকেও একটা সাকসেসফুল আমরা প্রস্তুতি সভা করলাম। 21শে জুলাই আবার আমরা প্রমাণ করব আমরাই কিন্তু হাওড়া জেলায় 1 নম্বর স্থানে আছি। আশা করি আবার উনি আসবেন, অবশ্যই আসবেন। আমাদের যে কটা কর্মী কর্মসূচি হবে সেখানে ওনাকে প্রস্তাব পাঠানো হবে, আবেদন করা হবে, অবশ্যই উনি আসবেন। সবাইকে অসংখ্য মানে ধন্যবাদ যে আমাদের গোটা দেশের প্রত্যেক কটা মানুষের মুখে হাসি পৌঁছে দিতে পেরেছে। তারা অত্যন্ত খেলেছে, মানে অসাধারণ ক্যাপ্টেন্সি হয়েছে, আর এটা দরকার ছিল। বিরাট কোহলি কি আলাদা করে কিছু বলবে? সবাই দেখো, একা তো কাউকে বাঁচা উচিত নয়। কারণ সেদিনকে সূর্যকুমার যাদবও ক্যাচ করেছিল, শিবম দুবেও রান করেছিল। এরাও যদি রান না করতো তাহলে হতো না। সবারই অংশ থাকে জেতার পেছনে। এটাও টিম, এটাও একটা টিম। ওরাও জয় করেছে, আমরাও আগামী দিনে জয়ের পর জয় করব।